আসসালামু আলাইকুম। অনেকে আমার খামারের ভিডিও দেখে আমাকে নক দেন যে ভাইয়া আমার হাঁসের ঘাড় বাঁকা হয়ে গেছে, চোখ ঘোলা হয়ে গেছে এবং খাবার খাচ্ছে না, নাক দিয়ে পানি ঝরছে। তো এই ধরনের সমস্যাটা আসলে খামারে খুবই কমন। এই যে দেখেন, একটা সময় আমার খামারেও এমনটা হতো, এখন আল্লাহর রহমতে এখন এমনটা আর হয় না। তো এটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, যেমন আপনার ব্রুডিংয়ের সময় ঠান্ডা লেগে যাওয়া, ঠিকঠাকভাবে ছোট বয়সে ভিটামিন প্রদান না করা, এরপর হচ্ছে ভ্যাকসিন না করা। অনেক সময় ডাক প্লেগ হলেও এরকম হয়, আবার ডাক প্লেগ না হলেও এই ধরনের ঘাড় বাঁকা হয়ে যায়। তো বাস্তবতা হচ্ছে, এই ধরনের যদি ঘাড় বাঁকা হয়ে যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই হাঁসগুলো সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর সুস্থ হয়ে গেলেও ঘাড়টা পুরোপুরি আগের মতো সোজা খুব কমই হয়, কিছুটা হলেও বাঁকা থেকে যায়। আর হাঁস যদি নিজে নিজে খাবার গ্রহণ করে তাহলে হাঁসগুলো বেঁচে থাকে। আর যদি দেখেন যে হাঁসগুলো খাবার নিজে নিজে খেতে পারছে না, তাহলে আপনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি এই হাঁসগুলোর আশা ছেড়ে দেন, কারণ এই হাঁসগুলোকে আপনি পুরোপুরি সুস্থ করে তুলতে পারবেন না। আপনাকে বাস্তবতাটা মেনে নিতে হবে। যদি হাঁসগুলো আসলেই নিজে নিজে খাবার খায় তাহলে বুঝবেন এই হাঁসগুলো সুস্থ হবে, তবে ঘাড়টা অনেক লম্বা সময় ধরে বাঁকা থাকবে। আর যদি দেখেন যে হাঁসগুলো নিজে নিজে খাবার খেতে পারছে না, তাহলে সেই হাঁসের আশা আপনি ছেড়ে দেন। সেই হাঁসগুলোর পিছনে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। আর এই রোগ আসার পরে চিকিৎসা হচ্ছে যে আপনাকে ভিটামিন B1 B6, যেটাকে আমরা থায়াবিন বলি, সেটা খাওয়াবেন, আর ক্যালসিয়াম খাওয়াবেন খাবারের সাথে। তাহলে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, পুরোপুরি কিন্তু ঠিক হবে না। আর আপনার প্রয়োজন এটা যাতে না আসে সেইভাবে ব্যবস্থা নেওয়ার।